বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের মধ্যে নতুন শক্তি তৈরি হয়েছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সাম্প্রতিক সামরিক হামলা মোকাবেলা করবার পর ইরানের মধ্যে নতুন এক ধরনের শক্তির অনুভূতি তৈরি হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত যে সামরিক হামলাগুলো হয়েছে তা মোকাবেলা করতে পারা ইরানের মধ্যে নতুন এক ধরনের শক্তির অনুভূতি তৈরি হয়েছে। এবারে জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে টেকনিক্যাল বা কারিগরি দলের বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে ইরান। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন বৈঠকের পরিকল্পনা তাদের নেই। এর আগে মার্কিন গণমাধ্যম এক্সিওস এবং সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছিল, হরমুজ প্রণালী নিয়ে নতুন করে শুরু হওয়া বিরোধ নিষ্পত্তির জন্য মঙ্গলবার কাতারে দুদেশের প্রতিনিধিরা বৈঠক করবেন। তবে এটি সরাসরি ইরান নাকচ করে দিয়েছে। জানাবো বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভোলাইতি বাহরাইনকে সতর্ক করে বলেছেন, দেশটি যদি উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যায় তবে তেহরান আরও কঠোরভাবে জবাব দেবে। এদিকে জব্দকৃত $600 কোটি সম্পদ ফেরত পাচ্ছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ইরানি জনগণের জন্য একটি বড় বিজয় এনে দিয়েছে। তেল এবং পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং জব্দকৃত $600 কোটি তহবিল কাতারের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন। এবারে থাকছে ট্রাম্প বলছে হবে, ইরান বলছে পরিকল্পনা নেই। কাতারের রাজধানী দোহায় আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানিয়েছে, এ ধরনের কোনো বৈঠকের পরিকল্পনা এ সপ্তাহে আপাতত নেই। এবং সর্বশেষ জানাবো আফগান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত 29। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে স্থল বিমান হামলা চালিয়ে 29 জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। করাচিতে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরের হামলায় 3 সেনা নিহত হবার একদিন পর এমন অভিযান চালানো হয়। খবর রয়টার্সের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন। ইরানের মধ্যে নতুন শক্তি তৈরি হয়েছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সাম্প্রতিক সামরিক হামলা মোকাবেলা করবার পর ইরানের মধ্যে নতুন ধরনের শক্তির অনুভূতি তৈরি হয়েছে। MS নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে জন কেরি ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন আলোচকদের সতর্ক থাকার আহ্বান জানান। খবর আল জাজিরার। তিনি বলেন, এ পর্যন্ত যে সামরিক হামলা হয়েছে তা মোকাবেলা করতে পারায় ইরানের মধ্যে নতুন এক ধরনের শক্তির অনুভূতি তৈরি হয়েছে। কেরি আরও বলেন, ইরান যুদ্ধ কৌশল খুব ভালোভাবেই বোঝে এবং বিশ্বের যে কোনো দেশের মতোই দক্ষতার সঙ্গে তা ব্যবহার করতে পারে। সাম্প্রতিক ঘটনা প্রবাহেও আমরা সেটি দেখেছি। 2013 থেকে 2017 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ডেমোক্র্যাট নেতা কেরি। 2015 সালে ইরান এবং বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তির প্রধান আলোচকও ছিলেন তিনি। বর্তমানে ওই চুক্তি প্রায় অকার্যকর হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে টেকনিক্যাল বা কারিগরি দলের বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে ইরান। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী এমন বৈঠকের পরিকল্পনা তাদের নেই বলে জানান। এর আগে মার্কিন গণমাধ্যম এক্সিওস এবং সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছিল, হরমুজ প্রণালী নিয়ে নতুন করে শুরু হওয়া বিরোধ নিষ্পত্তির জন্য মঙ্গলবার কাতারে দুদেশের প্রতিনিধিরা বৈঠক করবেন। এসব প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দেওয়া হয়েছিল। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি স্থাপনে পাকিস্তানের পাশাপাশি কাতারও অন্যতম মধ্যস্থকারী হিসেবে ভূমিকা পালন করছে। অবশেষে 21শে জুলাই সুইজারল্যান্ডে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। সেখানে মধ্যস্থতাকারী সহ 4 দেশের প্রতিনিধি দল উপস্থিত ছিল। এদিকে কাতারের বৈঠকের খবর নাকচের দিনেই তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে তাদের প্রতিনিধিরা ওমানের সঙ্গে বৈঠক করেছেন। এক্সে দেওয়া পোস্টে কাজেম গারিবাবাদি লিখেছেন, মাস্কাট সফরের সময় যৌথ হরমুজ কমিটি প্রথম বৈঠক হয়েছে। প্রণালীর বর্তমান সমস্যাগুলো পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে নিজেদের মধ্যে খোলামেলা মতবিনিময় করেছেন। ভৌগোলিক অবস্থান অনুযায়ী হরমুজ প্রণালী ওমান ইরানের আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী সাধারণত কোনো দেশই এই প্রণালী দিয়ে অন্যান্য দেশের নৌযান চলাচল বন্ধ করতে বা এর জন্য টোল আদায় করতে পারবে না।
বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাইতি বাহরাইনকে সতর্ক করে বলেছেন, দেশটি যদি উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যায় তবে তেহরান আরও কঠোরভাবে জবাব দেবে। ইরানের আধা সামরিক তাসনিম নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বক্তব্যে ভেলাইতি বলেন, বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেশটির সীমা কতটুকু তা তাদের জানা উচিত। নিজেদের ভাগ্য নিয়ে এভাবে খেলা করা এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান গত শুক্র ও শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। তেহরানের দাবি, অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করেই যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা পরিচালনা করে। তবে উপসাগরীয় দেশ বাহরাইন এ অভিযোগ অস্বীকার করেছে। সর্বশেষ হামলার নিন্দা জানিয়ে তারা বলেছে, এসব হামলা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং অঞ্চলে উত্তেজনা প্রমোশন স্থিতিশীলতার সুযোগকে ক্ষুণ্ণ করেছে। শিয়া অধ্যুষিত জনসংখ্যার দেশ বাহরাইনে সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের সঙ্গে সামরিক যোগাযোগ থাকার অভিযোগে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত $600 কোটি সম্পদ ফেরত পাচ্ছে ইরান, পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ইরানি জনগণের জন্য একটি বড় বিজয়। তেল এবং পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং জব্দকৃত $600 কোটি তহবিল কাতারের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কোম সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেরি জানজানির সঙ্গে সাক্ষাতের সময় পেজেশকিয়ান বলেন, এই $600 কোটি কাতারে রক্ষিত মোট $12 বিলিয়ন ইরানি তহবিলের একটি অংশ। বাকি অংশ ফেরতের জন্য পরবর্তী কার্যক্রম চলছে। পেজেশকিয়ান যুদ্ধের সময় ইরানি জনগণের দৃঢ় প্রশংসা করে বলেন, নেতা, মন্ত্রী, কমান্ডার, অভিজাত ব্যক্তিবর্গ, এমনকি স্কুল ছাত্রদের হত্যাকাণ্ড সত্ত্বেও জাতীয় সশস্ত্র বাহিনী এবং সরকার দেশকে রক্ষা করবার জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। তিনি বলেন, ইরানকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরানের জনগণ। প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইসরায়েলকে চুক্তিটি মেনে নিতে বাধ্য করেছে। ট্রাম্প বলেছে হবে, ইরান বলছে পরিকল্পনা নেই। কাতারের রাজধানী দোহায় আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানিয়েছে এ ধরনের কোনো বৈঠকের পরিকল্পনা এ সপ্তাহে নেই। সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। একটি আগামীকাল দোহায় অনুষ্ঠিত হবে, যদিও তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে টেকনিক্যাল পর্যায়ের কোনো বৈঠকের পরিকল্পনা বর্তমানে নেই। তিনি ইরানি বার্তা সংস্থা তাসনিমকে বলেন, কাতারের সঙ্গে নিয়মিত কূটনৈতিক আলোচনা চললেও দোহায় কোনো আলোচনা অনুষ্ঠিত হবার খবরের বিষয়ে ইরান নিশ্চিত নয়। তিনি আরও জানান, নির্ধারিত কর্মদলগুলোর আওতায় প্রথম দফার টেকনিক্যাল আলোচনা তখনই হবে যখন উভয় পক্ষ সময় এবং স্থানীয় সমঝোতায় পৌঁছবে এবং উপযুক্ত পরিস্থিতি তৈরি হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছিল, মঙ্গলবার দোহায় যুক্তরাষ্ট্র ইরান আলোচনা হতে পারে।